হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত, অনেক ভালোবাসা। চলে আসলাম আবার নতুন একটা ব্লগ নিয়ে। তো দেখতেই পাচ্ছ সকাল সকাল এখন বসিয়ে দেবো চা, আর বরমশাই এখন চা খেয়ে যাবে কাজে। তো বাবু আর বরমশাইয়ের তো কাঠবাদাম খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার আর খাওয়া হয়নি। তো ভাবলাম চাটা বসিয়ে আমি এখন কাঠবাদাম আর কিশমিশটা খেয়ে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ এদিকে একটা পাউরুটি ফ্রিজ থেকে বের করে রেখেছি। তো এখন পাউরুটিটা সেকে খেয়ে নেব। কালকে রাতে বরমশাই নিয়ে এসেছিলো ডিম টোস্ট খাওয়ার জন্য, তো আমার জন্যও নিয়ে এসেছিলো। বরমশাই ডিম টোস্ট খায় না, তো বললো তুমি খাও। আমি বললাম না, রাত করে আমি আর খাবো না, ধুয়ে দাও, সকালে চায়ের সাথে খাবো। তো দেখতেই পাচ্ছ চা রেডি হয়ে গেছে। এখন পাউরুটিটা ছেঁকে নিয়ে সোজা চলে যাব ঘরে। আর পাউরুটি বরমশাই তো পছন্দ করে না, কিন্তু যেহেতু নিয়ে এসছে এখন খেতেই হবে, তো আমার বেশ ভালোই লাগে। তো চলো পাউরুটিটা ছেঁকে নিই, আর বাবুকে দেবো দুধ, কারণ দুধ জালে বসিয়েছি। ও খাবে দুধ বিস্কুট, আর আমি আর বরমশাই খাবো চা। তো বরমশাই বললো যে আজকে খেতে আসবে না। তো ও খেতে আসবে না তো কী আর করা যাবে। এদিকে বাবুর জন্য ওই জন্য ম্যাগি নিয়ে এসে রেখেছি দোকান থেকে, তো ওকে ম্যাগি করে দেবো একটু বাদে। তো চলো, এদিকে আমরা তো চা খাওয়া হয়ে গেছে ঘরে, বরমশাই কাজেও চলে গেছে, আর বাবু এই যে এদিকে খাচ্ছে দুধ। এবার আমি জোর কদমে কাজে লেগে পড়বো। তো বাবু দুধ খেয়ে বই নিয়ে বসে পড়েছে ওই ঘরে। তো যদিও পড়বে না, খালি হাতের কাজ করে উঠে পড়বে। তো আমার বিছানা গুছানো হলে ও চলে আসবে এই ঘরে টিভি দেখার জন্য। তো তত সময় তো একটু বই নিয়ে বসুক। তো চলো আমি এখন ফটাফট বিছানাটা গুছিয়ে নিই। তো এই যে দেখতেই পাচ্ছ শীতের দিনে ব্ল্যাঙ্কেট ভাঁজ করো, একগাদি জিনিস, আর গরমের খালি বালিশগুলো গুছিয়ে রাখলেই গরমের দিনে হয়ে যায়, তাই না? শীতের দিনে একগাদি জিনিস বেরোয়। তার একটা ব্ল্যাঙ্কেটও বের করা ছিল, তো আমি তুলে রেখেছি, যেহেতু এখন শীতটা অনেকটা কমে এসছে, তো ওই জন্য আরেকটা ব্ল্যাঙ্কেট আমি তুলে রেখেছি। তো চলো, ব্ল্যাঙ্কেটটা ভাঁজ করা হয়ে গেল। এখন বিছানাটা ঝেড়ে আমি বাদবাকি সমস্ত কাজগুলো করব। তো বাবু ওই ঘরে পড়তে বসেছে ঠিকই, কিন্তু ওই ঘরে যে কী হাল করবে তো তোমরা দেখতেই পাবে একটু বাদে। তো চলো, এই যে দেখতেই পাচ্ছ চেয়ারে জামা কাপড় আছে, ওগুলো কালকের জামা কাপড়, ভাঁজ করে নিই। সন্ধ্যাবেলা আমি জামা কাপড়গুলো ভাঁজ করে থুই, কিন্তু কালকে আর ইচ্ছা করছিল না। তো দেখতেই পাচ্ছ ওই জন্য এখন ভাঁজ করে নিচ্ছি। আর এই হলুদ নাইটিটা এখন আমি কাপড় ছেড়ে পরবো, সমস্ত বাসি কাজ সেরে নাইটিটা চেঞ্জ করে আসবো, ওই জন্য আলাদা জায়গায় রাখলাম ওটা। আর এখন এই যে জামা কাপড়গুলো আমি সুন্দর করে ভাঁজ করে নেব, নিয়ে আমি শোকেসে রেখে দেব। দেখতেই পাচ্ছ শাড়ি টাড়ি তোর আছে দুটো, তো সেই শাড়ি দুটো এখন ভাঁজ করে নিচ্ছি, নিয়ে আমি সমস্ত কিছু শোকেসে রেখে দেবো। আর এদিকে এই যে আমার যা আসবে এখন, তো জায়ের সঙ্গে কথা বলতে বলতেই আমি জামা কাপড়গুলো ভাঁজ করে নেব। আর কি একটা কথা নিয়ে বেশ জায়ের সঙ্গে হাসাহাসি করছিলাম। তো বড় ঘর গোছানো হয়ে গেল, আর এই যে ঘর গোছানোর সঙ্গে সঙ্গে বাবু চলে এসেছে টিভি দেখার জন্য। এদিকে দেখতেই পাচ্ছ এখন দেখবে টিভিতে কার্টুন, আর এই যে দেখতে পাচ্ছ পড়াশোনা করার পরে ওর ঘরের অবস্থা এইরকম হয়ে থাকে। তো চলো এই ঘরটা এখন গুছিয়ে নিই সুন্দর করে, বই খাতা তো সমস্ত কিছু গুছিয়ে নেব। ভালো লাগে না বই খাতা রোজ এইভাবে গুছিয়ে অগোছালো করে রাখে। তো দুই একদিন গোছাই, আবার কোনো দিন গোছাই না। বাচ্চা মানুষ তো মর্জি মতন কাজ করে, যখন ওর মুড থাকে ঘর গোছানো তখন ও গোছায়, না হলে না। তো চলো, এদিকে আমি তো এই ঘরটা গুছিয়ে নিলাম, আর এখন চলে এসেছি রান্নাঘরে, কারণ এখন এই রান্নাঘরটা আগে ঝাড় দিয়ে নেবো, তারপরে রান্নাঘর থেকে ঝাড় দিতে দিতে একবারে যাই ঘর দিয়ে বেরিয়ে একদম রাস্তায় দিয়ে আসি নোংরাটা। তো চলো ঝাড়ঝুট দিয়ে ফ্রেশ হয়ে তারপরে আবার তোমাদের সামনে আসছি। আর এর ফাঁকে আমি ঘরটাও মুছে নেব, কিন্তু সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব না, কারণ এত কিছু একবারে শেয়ার করতে গেলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, আর আমার কাজেরও দেরি হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম চলো ঘর মুছাটা দিয়েই এখন স্টপ রাখি, তারপরে একবারে ঘরটা মুছে তারপরে তোমাদের সামনে আবার আসছি। আর জামা কাপড়ও ভিজিয়ে রাখবো অনেকগুলো, তো ওগুলো পরে কাচবো, কারণ এখন রান্নার দেরি হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম এখন কাপড় ছেড়ে, তো বাবুকেও ম্যাগি করে দিতে হবে, তো ওই জন্য ভাবলাম ঘরটার ঝাড়ঝুট দিয়ে মুছে রুছে ফ্রেশ হয়ে ঘরে চলে আসবো, তারপরে বাদবাকি কাজ আবার পরে করব। তো চলো এখন এই যে দেখতেই পাচ্ছ ফ্রেশ হয়ে চলে এসেছি ঘরে, আর ঘরে এসে এই চলে আসলাম রান্নাঘরে এই যে এখন করছি বাবুর জন্য ম্যাগি। তো বাবুকে একটু ম্যাগি করে দিই। আর আমি ভেবেছিলাম তো পাউরুটি খেয়েছি সকালে, আর কিছু খাবো না, কিন্তু আমার যা আবার ভাত দিয়ে গেল, গরম গরম আলু সেদ্ধ দিয়ে ভাত। এই যে বাবুর জন্য এদিকে ম্যাগি করে রেখেছি, বাবু গেছে একটু স্যারের বাড়িতে সাইকেল নিয়ে। আর এদিকে দেখতেই পাচ্ছ আমার যা জোর করে দিয়ে গেল ভাত আলু সেদ্ধ দিয়ে। তো চলো দিয়ে যতক্ষণ গেছে ঘি দিয়ে খেয়ে নিই ভাতটা, আর কী করা যাবে তাই না। আর বাবুর তো খাওয়া দাওয়ায় যে বাবুর খাওয়া দাওয়া হয়ে গেছে, আমারও খাওয়া দাওয়া হয়ে গেছে। তারপরে এখন এই যে দেখতেই পাচ্ছ যে বাসনগুলো মেজে উপর করে রেখেছিলাম, সেগুলো তো জল ঝরে গেছে,
ওগুলো এখন উপরে তুলে রেখে এখন এই বাসনগুলো মেজে রাখবো। তো চলো বাসনগুলো এখন ফটাফট মেজে নিই। তো সকালকার বাসন মাজাও হয়ে গেল। এবার জায়গাটা আমি সুন্দর করে পরিষ্কার করে নেব। এই সানসেটটা সুন্দর করে মুছে নেব, দেখতেই পাচ্ছ। বেসিনটাকেও মুছে নিয়েছি খুব ভালো করে। এখন এই যে জামা কাপড়গুলো ভিজিয়ে রেখে আসলাম, 2 ধামা জামা কাপড়, এগুলোকে এখন কাচবো। তো জামা কাপড়টা কেচে তারপরে মেলে দেব, তারপরে দুপুরে রান্নার দিকে যাব। আর রোদ বেরিয়েছে আজকে, খুব সুন্দর রোদ বেরিয়েছে। তো চলো ফটাফট কেচে দিই, তাহলে তাড়াতাড়ি শুকিয়ে যাবে জামা কাপড়গুলো। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই। আর জামা কাপড় কাচাটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তো ভাবলাম ওই জন্য জামা কাপড় ধোয়াটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আসলে বাবুকে পড়াতে এসছে, তো ওই জন্য ক্যামেরা বারবার আমি নিয়ে আসছি না সামনে। তো ও পড়ছে, ওর মতন পড়ুক, তাহলে আমার দিকে ওর মন থাকবে। তো ওই জন্য আর কাচা টাচা কোনো কিছু শেয়ার করিনি। জামা কাপড় কাচা হয়ে গেছে। এখন চলো জামা কাপড়গুলো ধুয়ে মেলে দিই, তারপরে সোজা চলে যাব আজকে দুপুরে রান্নার দিকে। কারণ দুপুরে রান্নাটাও করতে হবে, এক ঠেলায় অনেক কাজই সেরে ফেললাম। আর এই যে দেখতেই পাচ্ছ, বাবু পড়তে বসলেই ওর বাথরুম পায় ঘন ঘন। ওটা ওর অভ্যাস। যেদিন ওর স্যার আসবে না সেদিন ওর কোনো কিছু বাথরুম টাথরুম পাবে না, কিন্তু স্যার আসলেই বাথরুম উঠতেই হবে 3-4 বার করে। তো চলো এদিকে আমার জামা কাপড়গুলো কেচে মেলে দিয়েছি, আর এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আর সবজিগুলোকেও কেটে নিয়েছি। সবজি বলতে আজকে সেরকম কিচ্ছু রান্না করব না। দেখতেই পাচ্ছ বাইরে কত সুন্দর রোদ বেরিয়েছে। আর এদিকে দেখতেই পাচ্ছ সয়াবিন করব, সয়াবিনের তরকারি করব। আর ঘরে 3-4 রকমের সবজি ছিল, একটু বেগুন ছিল, উচ্ছে ছিল, গাজর ছিল, আলু, এইসব দিয়েই, সিম ছিল 3-4টে। তো এগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিলো, তো ওগুলো দিয়েই একটা তরকারি করে ফেললাম। আর করছি পেঁপে দিয়ে আজকে সয়াবিনের তরকারি। তো তরকারিগুলো বেশ ভালোই হয়েছিল খেতে। ভাবলাম হয়তো এইসব দিয়ে রান্না করছি ভালো লাগবে না, কিন্তু ভালোই লাগছিলো তরকারিগুলো খেতে। তো যাই হোক, বাবুর তাও মন ভরেনি, কারণ আমার বাবুর আবার শনিবার সোমবার নিরামিষের দিন, ওকে ডাল আর আলু ভাজা লাগবে ওর। তো আমি তো আজকে ডালও করিনি আর আলু ভাজাও করিনি, কারণ ডালটা রান্না করলেই আমার নষ্ট হয়। অল্প একটু ডাল রান্না করা যায় না। এদিকে যদি একটু বেশি করে ডালটা রান্না করি, ডাল নষ্ট হয়, কারণ নিরামিষ ডাল তো। মসুরির ডালটা পরের দিন সকালেও খায় বরমশাই, কিন্তু মুগ ডাল মটরের ডাল একবারের বেশি বরমশাই আবার খাবে না। তো কী আর করা যাবে, ওই জন্য আমি ডাল আজকে করিনি। আর এই যে দেখতেই পাচ্ছ এদিকে আমার রান্না হয়ে গেছে, গ্যাস ট্যাস কোনোরকম করে মুছে নিয়েছি। এই যে চলো কী কী রান্না করেছি তোমাদের সঙ্গে শেয়ার করি। দেখতেই পাচ্ছ এই যে এখানে একটা তরকারি করেছি, 5 ফোড়ন তেলের পরে দিয়ে, লঙ্কা ফেলে, আর কোনো কিছু দিইনি। বেশ ভালোই হয়েছিল তরকারিটা খেতে। আর এদিকে পেঁপে দিয়ে আলু দিয়ে করেছি ছোটো ছোটো সয়াবিন। তো এই যে এইগুলোই করেছি, আর কোনো কাজ সারিনি। এবার আমি আর এখানে আছে আগের দিনের একটু টমেটো চাটনি। তো এই যে বাসন টাসন মাজিনি, এখন যাব সোজা স্নান করতে, কারণ আজকে আর ভালো লাগছে না, আলিশি আলিশি লাগছে। তো ভাবলাম থাক বাসনগুলো একবারে রাতে মাজবো, এখন স্নান করে পুজো দিয়ে আসি। তো চলো মোটামুটি কাজ সারা হয়ে গেছে, স্নান টান করে পুজো টুজো দিয়ে এই যে ঘরে এসছি, এখন খেতে বসবো। তখন বাবু বায়না করছে আলু ভাজা ছাড়া খাবে না। তো কী আর করা যাবে, এখন ওকে ভেজে দিচ্ছি আলু। আর ওদিকে বরমশাইকেও খেতে দিয়ে দিয়েছি আমি, আর আমাদের ভাত বেড়ে নিয়েছি। বাবুর ভাতটা দিয়ে, মানে আলু ভেজে দিয়ে বাবুকে ভাত মাখিয়ে দেবো, তারপরে আমি খাবো। ওদিকে বরমশাই খাওয়া শুরু করে দিয়েছে। তো এই কাজটাই যদি আমি অনেকটা আগে করতাম, মানে তখনই রান্নার সময় যদি আলুটা ভেজে রাখতাম, তাহলে হয়তো বাবু এত জ্বালাতো না। বন্ধুরা, তো অনেকটা সময় বাদে তোমাদের সামনে আসছি। দুপুরে খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তো ঘুমিয়ে পড়েছিলাম আজকে অনেকদিন পরে। তো ঘুম থেকে উঠলাম, উঠে ফ্রেশ হলাম, সন্ধ্যা দিলাম। সন্ধ্যা টন্ধ্যা দিয়ে আজকে আর চা খাইনি। বাড়ির পরে এসেছিলো ফুচকালা কাকু, তো ফুচকা খেয়েছিলাম। বাবু বললো জ্বালাচ্ছিলো যে ফুচকা খাবে, তো ওই জন্য বাবু আর আমি ফুচকা খেলাম। খেয়ে দিয়ে যে বাবুকে এখন বই নিয়ে বসালাম, ওর হাতের কাজ হয়ে গেছে। আর বাবু এখন রিডিং পড়ছে, বাংলা রিডিং পড়ছে। তো ও রিডিং পড়লেই ওর পড়া হয়ে যায়। চলো এবার আমার অনেক কাজ আছে, কারণ আমি দুপুরে আজকে খাওয়া দাওয়া করে আর রান্নাঘরের কোনো কাজ সারিনি, কারণ ভালো লাগছিল না। মাঝে মাঝে 2-1 দিন মনে হয় যে কাজ টাজ করতে ইচ্ছা করে না, ভালো লাগে না। তো সেরকমই আজকে আমারও তাই অলসতা লাগছিল, আলিশি লাগছিল। তো আলিশি করে কোনো কিছুই করিনি, খাওয়া দাওয়া করেছি, গ্যাস মুছিনি, বাসন মাজিনি। তো সেগুলো সব এখন করব। আর ঠাকুর ঘরের বিছানাটাও গোছাতে হবে, কারণ ওই বাড়িতে বাবুকে পড়িয়ে গেছে দুপুরবেলা, তারপর থেকে ঘরটা ওরকমই পড়ে আছে। বাবু খালি বইগুলো গুছিয়েছিল, তো সেই অবধি। তো চলো বাবু এদিকে পড়ুক, আমি এখন ঝটপট করে সমস্ত কাজে হাত দিই, না হলে আর হচ্ছে না।
যতক্ষণ যত বসে থাকবো তত মনে হবে বসেই থাকি। আর ওদিকে আল্লাটার অবস্থাও খুব খারাপ রান্নাঘরে। তো বড়মশাই একবেলা একটা করে পড়বে আর ছেড়ে আল্লার পরে থবে, বাবুও তাই, একটা পাত্রে যেয়ে আর একটা ফেলে দেয়। তো এরকম করে রোজ আল্লাটা গোছাবো, রোজ অগোছালো হয়েই থাকে। তো চলো কথা কম বলে এখন কাজে লেগে পড়ি, না হলে অনেক রাত হয়ে যাবে। আর বড়মশাই বললো 9:30টার দিকে ভাত বসাতে, ফেনা ভাত খাবে, কারণ আজকে শনিবার যেহেতু রুটি দিয়ে খাওয়ার কোনো কিছুই নেই আর সবজি তরকারি করা হয়নি। তো ওই জন্য বললো ফেনা ভাত করতে, আলু সেদ্ধ দিয়ে খেয়ে নেবে। তো 9:30টার দিক বসালেই হয়ে যাবে। তো চলো এখন যাই, আমি এক এক করে সমস্ত কাজ সেরে ফেলি। তো চলো আবার বিছানা গুছিয়ে নিই, এই তো কাজ, তাই না? বউ মানুষদের বিছানা 14বার করে গুছাতে হয়, ঘর 14বার করে ঝাঁট দিতে হয়, সব কিছুই ডবল করে করতে হয়। বিশেষ করে আমার তো বেশি মনে হয়, আমার কাছে তো মনে হয় আমারই যেন বেশি ঘর গুছাতে হয়। তো যাই হোক, চলো এখন বিছানাটা আবার করে গুছিয়ে নিই। সকালে একবার গুছিয়েছি, দুপুরে শোয়ার আগে একবার ঝেড়ে শুয়ে বাবুকে ঘুম পাড়াই, তারপরে এই যে সন্ধ্যার আগ দিয়ে আর একবার করে গুছাই। তো বিছানা গোছাতেই হয় 14বার করে। তো চলো বিছানাটা গোছানো হয়ে গেল, দেখতেই পাচ্ছ। এবার ওই যে জামা কাপড়গুলো যে আছে ওগুলোকে ভাঁজ করে নেব। তো চলো এখন ফটাফট ওই জামা কাপড়গুলোকে ভাঁজ করে নিই। ভাঁজ করে নিয়ে সোজা চলে যাব ঠাকুর ঘরে। তো ঠাকুর ঘরের বিছানাটাও গুছিয়ে নেব, তারপরে আবার রাতে রান্না আছে, আর রান্না করার আগে রান্নাঘরটাকেও গুছিয়ে রাখতে হবে, কারণ রান্নাঘর গোছানো না থাকলে রান্না করতে ইচ্ছা করে না। তো ওই জন্য আগে যাব রান্নাঘরটাকে গোছ করব, সুন্দর করে গুছিয়ে নেব, বাসন টাসন মেজে ঘষে গ্যাস ট্যাস মুছে তারপরে আমি রান্নায় হাত দেবো। আর এদিকে বাবুকে বললাম যে তোর খেলাত্তাগুলো থোয়াই, ঠাকুর ঘরে কাঠের তলে একটা ধামা আছে, ওই ধামার মধ্যে এক ধামা ওর খেলাত্তা। তো ওইদিকে ঘরের মধ্যে এখন চালাচ্ছে সাইকেল। আর এদিকে আমি চলে এসেছি এখন ঠাকুর ঘরে। এসে এই যে ওর বই খাতা সমস্ত কিছু গুছিয়ে রেখে দিলাম, রুলটা কেটে রাখলাম, সব কিছু ঠিকঠাক করে রেখে এই ঘরটাকেও আমি সুন্দর করে গুছিয়ে নিলাম। তো চলো এদিকে বড় ঘরও গোছানো হয়ে গেল, ঠাকুর ঘরও গোছানো হয়ে গেল, আর এদিকে ঠাকুরের কিছু বাসন ছিল সেগুলোও গুছিয়ে নিলাম। আর তারপরে চলে এসেছি রান্নাঘরে। রান্নাঘরের কাজগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি, দেখতেই পাচ্ছ। বাসন মেজে নিয়েছি, বেসিনটা মেজে নিলাম, এই যে স্ল্যাবগুলো সব মুছে নিলাম সুন্দর করে। এখন করব ভাত। আর এদিকে তেল আছে কড়াইয়ে, আলু ভাজা তেল, এর মধ্যে একটু শুকনো লঙ্কা ভেজে নেব, কারণ যেহেতু আলু সেদ্ধ ফেনা ভাত করব, তো শুকনো লঙ্কা দিয়ে আলু সেদ্ধটা মাখলে ভালো হবে। এদিকে বেসিনটাও মেজে নিয়েছি খুব সুন্দর করে, জলের বোতলে জল ভরে নিয়ে টেবিলটাকেও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন বসিয়ে দেবো ভাত। তো চলো সমস্ত কাজ তো হয়ে গেল। আর ওইদিকে দুপুরের কিছু তরকারি বেঁচে আছে, তো সেগুলোই রেখে দিয়েছি, তো ওগুলো রাতে খেয়ে নেব। তো এই যে এখানে ভাত বসিয়ে দিলাম। বন্ধুরা আর ভিডিওটা বড় করছি না, তো আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার পাশে থেকো তোমরা সবাই। আজকের মতন টাটা, গুড নাইট সবাইকে। দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওর সঙ্গে।